শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, সিএনএ এবার এক্সক্লুসিভ তারক সিং মেয়র পরিষদ বিস্ফোরক এবার সিএনএর ক্যামেরার সামনে। কি বলছেন তারক সিং? বলছেন অবৈধ নির্মাণ, এবং এই অবৈধ নির্মাণ নিয়ে তারক সিং এর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তারকের তীরে কে, প্রশ্ন উঠছে সেটা নিয়ে। অর্পিতার ফ্ল্যাট ও জলাভূমি বুঝিয়ে নির্মিত বেআইনি নির্মাণ নিয়ে চড়া সুর তারক সিং এর। সিএনএ এক্সক্লুসিভ, এবার তারক সিং মুখ খুলেছেন মেয়র পরিষদ। বিস্ফোরক বক্তব্য, অবৈধ নির্মাণ নিয়ে ক্ষোভ তারকের। গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ার তারকের তীরে কে, অর্পিতার ফ্ল্যাট ও জলাভূমি বুঝিয়ে নির্মিত বেআইনি নির্মাণ নিয়ে এবার চড়া সুর তারক সিং এর। সিপিএম বড় বড় কথা বলছে। সিপিএমের আমলে ৩৫ বিঘে জলাশয় ভরাট করে বাড়ি হয়েছে। কর্পোরেশনের রেকর্ডে আছে সবটা, যেখান থেকে অর্পিতার ফ্ল্যাটের টাকা ধরা পড়ল। প্রতিক্রিয়া এমআইসি সদস্য তারক সিং। যে সিপিএম বড় বড় কথা বলছে, মহাত্মা গান্ধী রোড ১১৫ নম্বর ওয়ার্ড, আমরা তখন বিরোধী দলে, রত্নাসুর ওখানকার কাউন্সিলর, ওকে ডায়মন্ড সিটি হাই বা হাইট হবে ৩৫ বিঘে জলাশয় ভরাট করে ওই বাড়িগুলো করেছে। ওই যে বাড়িটার মধ্যে থেকে ওই অর্পিতার ফ্ল্যাটে টাকা ফাঁকা ধরা পড়লো, ঠিকই ৩৫ বিঘে জলাশয় কর্পোরেশনের রেকর্ডে আছে, বিকাশ ভট্টাচার্য করেছে। পুকুর ভরাট হচ্ছে না কলকাতায়, এমনটা নয়। ভরাটের অভিযোগ পেলে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অনেক জায়গায় পুকুর ভরাট পেয়ে সেটা কেটে দিয়েছি। প্রতিক্রিয়া তারক সিং এর। ভরাট কলকাতায় হচ্ছে না এরম বললে চলবে না। কোথায় হচ্ছে খবর পেলে তার উপরে অ্যাকশনও নেওয়া হচ্ছে। যে পুকুর ভরাট হচ্ছে, কর্পোরেশনের নজরে এলো আর কর্পোরেশন অ্যাকশন নিচ্ছে না। আগেরও হতো, এখন বর্তমানে এরকম হচ্ছে না। আর কোনো তো এই আপনার কি আর বলবো, সব বলে লাভ নেই। আমরা তো অনেক জায়গায় পুকুর ভরাট ধরে আবার সেটাকে পুকুর কেটে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙার অনেক কারণ হতে পারে। সিমেন্টের ভাগ কম পড়ছে, পাইলিং ঠিকমতো করা হয়নি, আরও অনেক কারণ আছে। সবটা পরীক্ষা করেই দেখা হচ্ছে। প্রতিক্রিয়া এমআইসি সদস্য তারক সিং এর। যে কোয়ালিটির মাল দিয়ে বিল্ডিংটা করলেও তো হতে পারে। রড কম দিয়েছে, বাজে সিমেন্ট দিয়েছে, বা সিমেন্টের ভাগ কম দিয়েছে, যে সাইজের কলমগুলো হওয়া উচিত সেটা ঠিকভাবে হয়নি। অনেকগুলো কারণ আছে, এটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এবং যত ডেপথে গিয়ে মানে ফাউন্ডেশন করা উচিত ছিল হয়তো করা হয়নি, পাইলিং প্রয়োজন ছিল হয়তো পাইলিং করেনি ঠিকভাবে, যত আবার করেও থাকতে পারে পাইলিং যতটা ডেপথে গিয়ে করার ছিল। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো প্রীতিশের সঙ্গে। প্রীতিশ, তারক সিং বামেদের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে নিজেদের ঘাড়েও খানিকটা দোষ চাপিয়ে ফেলেছেন। এটা কি তারক সিং বুঝেই করেছেন? দেখো, প্রথমে বলা দরকার যে একাধিক ইস্যু নিয়ে তারক সিং মন্তব্য করেছেন। শুধুমাত্র যে ইলিগাল কনস্ট্রাকশন অর্থাৎ বেআইনি নির্মাণ সেটা নিয়ে যে মন্তব্য করেছেন সেটা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শহর কলকাতায় যে পুকুর ভরাট হচ্ছে সেটা কার্যত তিনি পরিষ্কার করেছেন। এবং সেই পুকুর ভরাটের অভিযোগ কলকাতা পৌরসভার কাছে বা সংশ্লিষ্ট যারা কাউন্সিলররা রয়েছেন তাদের কাছে আসছে, এমনটাও কিন্তু কার্যত স্বীকার করেছেন তারক সিং। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা পৌরসভার তরফ থেকে যে সমস্ত অভিযোগ পাওয়া হচ্ছে আর কি, সেই সমস্ত জায়গায় তারা ব্যবস্থা নিচ্ছেন, কোনো জায়গায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তেমনটাও কিন্তু তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ বলা যেতে পারে যে সামগ্রিকভাবে শহর কলকাতায় যেটা সবথেকে বড় অভিযোগ যে এখন এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, যে শহর কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে অর্থাৎ যে অঞ্চল রয়েছে অর্থাৎ বিধাননগর, সেখানে কিন্তু লাগাতার জলাভূমি ভরাট থেকে শুরু করে
এবং ইস্টল্যান্ড যে ওয়েটল্যান্ড রয়েছে সেই ওয়েটল্যান্ডও কিন্তু ভরাটের অভিযোগ উঠছে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে। এবং এই পুকুর ভরাট থেকে শুরু করে জলাভূমি ভরাট যে করা হচ্ছে সেটা কার্যত মেনে নিয়েছেন তারক সিং। এবং এই বিষয় নিয়ে কলকাতা পৌরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্র থেকে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এটা কিন্তু একটা দিক। এবং অবশ্যই ইললিগাল কনস্ট্রাকশন অর্থাৎ বেআইনি নির্মাণও কার্যত হচ্ছে, এটাও কিন্তু তিনি কার্যত মেনে নিয়েছেন। এবং অন্যদিকে তুমি আরও একটা বিষয় যদি তুমি তাকে যখন আমরা প্রশ্ন করি যে এই ইললিগাল কনস্ট্রাকশন যখন হচ্ছে তখন কেন পৌরসভা কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, তখন কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে সমস্ত জায়গায় হয়তো কোনো জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার কোনো জায়গায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তার কারণ কি? তার কোনো কি অন্তর্নিহিত কারণ রয়েছে? দলীয় কোনো বাধা নিষেধ রয়েছে? এটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন ওঠে। এটা যেরকম একটা দিক, তার সঙ্গে সঙ্গে আরও একটা দিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গার্ডেন রিচের ঘটনায় স্থানীয় যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা যেটা অভিযোগ করেছেন যে সেখানে অর্থাৎ যেখানে এই বহুতলটি গড়ে উঠছিল এই বহুতলের নিচে কিন্তু একটি পুকুর ছিল। এবং এই পুকুর কিভাবে বুঝিয়ে দেওয়া হলো এতদিন ধরে এই একটা পুকুরকে, এত বড় পুকুরকে বুঝিয়ে দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু চলছিল। এবং তারপর এত বড় একটি বিল্ডিং তৈরি হলো, সেই বিল্ডিংটা এবার ধসেও পড়লো। এই বিষয়টা কেন কলকাতা পৌরসভার তরফ থেকে কারুর কাছে কোনো খবর ছিল না? যদি এই পুকুর ভরাট করা হয় সেটা কার নির্দেশে হয়েছে? কোনো রকম লোকালি কারুর ইন্ধনে কোনো রকমভাবে পুকুর ভরাট হয়েছে? এটা যেরকম একটা দিক, তার সঙ্গে সঙ্গে এই এত বড় বিল্ডিং খাড়া করার পেছনে কলকাতা পৌরসভার কোনো রকম পারমিশন ছিল কি না, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগে কোনো রকম অনুমতি ছিল কি না, প্ল্যানিং ডিপার্টমেন্টের কোনো রকম অনুমতি ছিল কি না, এবং এই বিষয়টাকে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং এখানেও তারক সিং তিনি মন্তব্য করেছেন যে এই বিষয়টা অর্থাৎ এই বিল্ডিং তৈরি করার পেছনে ইঞ্জিনিয়ারদের কোনো রকম কোনো গাফিলতি থাকতে পারে। এখানে কিন্তু পুকুর রয়েছিল, সেটা কিন্তু আদতে তিনি মেনে নিয়েছেন। এবং এই পুকুরের মধ্যে কোনো রকম ভিতের কোনো গন্ডগোল ছিল কিনা, সিমেন্টের পরিমাণ ঠিকঠাক ছিল কিনা। মজাটা তো এখানেই, মেয়র পরিষদ বলছেন হতে পারে এখানে এমনটা হয়েছিল, বড় চেয়ারম্যান কনফার্ম করছেন এখানে পুকুর ভরাট করেই তৈরি হয়েছিল, অথচ মেয়র, কাউন্সিলর, প্রশাসনের অন্যান্য যারা শীর্ষ ব্যক্তিত্বরা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা মানতে চাইছেন না, বলছেন কাউন্সিলরের কি দোষ? দেখো একদমই এই বিষয়টাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে কাউন্সিলর থেকে শুরু করে অর্থাৎ এই যে এলাকা অর্থাৎ যে অঞ্চলে গার্ডেন রিচের যে অঞ্চলে এই বিল্ডিংটি ভেঙে পড়েছিল সেটার কিন্তু বিধায়ক অর্থাৎ কলকাতা বন্দর এলাকার বিধায়ক কিন্তু কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। এবং সেখানে এত বড় একটি কনস্ট্রাকশন হলো, সেখানে পুকুর বোঝানো হলো, এত বড় কনস্ট্রাকশনের অনুমতি মিলে গেল, এত বড় কনস্ট্রাকশনটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, এবং তারপর সেই বিল্ডিংটি ভেঙে গেল। এবং কলকাতা পৌরসভার মেয়র এবং এই অঞ্চলের যিনি বিধায়ক অর্থাৎ কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না। এটা যেরকম একটা দিক। দ্বিতীয় দিক, এই যে বিল্ডিং তৈরি করা হয়েছিল সেই বিল্ডিং যদি বাম আমলে যদি অনুমোদন পাওয়া গিয়ে থাকে তাহলে কেন সেই নজরদারি কলকাতা পৌরসভার এই বর্তমান যে বোর্ড রয়েছে সেই বোর্ডে কেন কোনো রকম কোনো নজরদারি নেই? শহর কলকাতায় শুধুমাত্র গার্ডেন রিচের ঘটনা নয়, গার্ডেন রিচ সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। এবং এই অভিযোগ কিন্তু কলকাতা পৌরসভায় যখন টক টু মেয়র হয় সেই টক টু মেয়রের অনুষ্ঠানে একাধিকবার ফোনে কিন্তু একাধিক সাধারণ মানুষ, এলাকাবাসীরা তারা অভিযোগ করেছে অল্প একটু জমির মাঝখানে দুটি বিল্ডিং পাশাপাশি যার গ্যাপ হয়তো এক হাতেরও নয়, সেই বিল্ডিংয়ের গ্যাপ কিন্তু বজায় না রেখে সম্পূর্ণরূপে নিয়ম না মেনে এই বিল্ডিংগুলো পরপর তৈরি হচ্ছে। এই বিল্ডিংগুলো কিভাবে তৈরি হচ্ছে, কার অনুমতিতে তৈরি হচ্ছে, এর দায় কিন্তু এই গার্ডেন রিচ চত্বরে যে বিল্ডিং ভেঙে পড়েছে সেই দায় কিন্তু কলকাতা পৌরসভার মেয়র তথা সেখানকার যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ রাজ্যের মন্ত্রী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারেন না। এটা কিন্তু একদম পরিষ্কার দেবারতী। প্রীতিশ, একটা খুব মজার বিষয় আমার মাথায় এলো, আমি জানি না এটা সহমত কতটা হওয়া যাবে বিষয়টার সাথে। দক্ষিণ লোকসভা কেন্দ্র মানে এই কলকাতায় যে দক্ষিণ কলকাতার নির্বাচন কমিটি, যেটা এই কমিটিতে তারক সিংয়ের নাম প্রাথমিকভাবে বাদ পড়েছিল, পরবর্তী ক্ষেত্রে তারক সিংয়ের নামকে ইনক্লুড করা হয়। কোথাও এই যে দলের বিরুদ্ধে মাঝে মাঝে বলে ফেলছেন, সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে বলে ফেলছেন, এটা কি তার রেশ হতে পারে প্রীতিশ? দেখো ঘনিষ্ঠ মহলে যদি একটুখানি একটু বিরত করবো প্রীতিশ তোমাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন। সজলদাকে স্বাগত জানাবো সিএনএ। সজলদা, তারক সিং বামেদের ঘাড়ে দোষ চাপাতে গেছিলেন ঠিকই, কিন্তু এমন কিছু বলে ফেলেছেন মুখ ফসকেই হয়তো, বা জানি না খুব সচেতন হয়ে হয়তো, যা তার দল বা সরকারের বিরুদ্ধে গিয়েছে। কিভাবে দেখছেন ওই বক্তব্যকে? আমি আসলে জানি না কি বলতে চেয়েছেন, এখন আমি সেটা শুনিনি।
কিন্তু এটা ঠিক যে মুখ ফসকে কেউ কিছু বলেন না, তো মুখ ফসকে কিছু বলা সে কথাটাই বেরোয় যেটা তার মনের কথা। তো আমার ধারণা যদি এরকম কিছু বেফাস বলেছেন, মুখ ফসকে বেরিয়ে গেছে বলে আপনার মনে হয়, জানবেন সেটা তার মনের ভেতরেই প্লে করছিল, সেটা মুখে এসে গিয়েছে। সজলদা, আরেকটা মজার বিষয়, আমি জানি না আপনি সহমত হবেন কিনা, আমরা তো দেখেছি যে এই দক্ষিণ কলকাতার যে লোকসভার কেন্দ্র, তার যে নির্বাচনী কমিটি, সেই কমিটি থেকে প্রাথমিকভাবে তারক সিং এর নাম বাদ পড়েছিল। পরবর্তী ক্ষেত্রে হঠাৎ তড়িঘড়ি একটা লিস্ট সামনে আসে যেখানে তারক সিং এর নাম ইনক্লুড করা হলো, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এখন হতে পারে যে কোনো ক্ষোভ, কোনো রাগ তার মধ্যে থেকে থাকতে পারে, যে কারণে হয়তো এই কথাগুলো উনি বলে ফেলছেন। এটা কি সম্ভব? এখনকার যারা নেতা, তৃণমূলের এখনকার যারা নেতা, তারা পুরনোদের আদৌ অস্তিত্বটাকেই অস্বীকার করতে চায়, তাদের অস্তিত্বকেই স্বীকার করতে চায় না। তারকদা অনেকদিন, আসলে আমি ওনাকে সামনাসামনি কাকু বলি, কারণ উনি আমার বাবার সহযোগী, এরা একসাথে কাজ করেছেন কর্পোরেশনে। তো ঘটনা হচ্ছে যেটা, সেটা একটা জিনিস পরিষ্কার যে তারক সিংকে ভুলে গেল উত্তর কলকাতার করতে গিয়ে, কমিটি করতে গিয়ে, হ্যাঁ, আর পাড়ার চ্যাং ব্যাং সবাইকে ঢুকিয়ে ফেললো। এটা সম্ভব নয়, এটা একদম পলিটিক্স ছিল। পরবর্তীকালে হয়তো বুঝেছে নিউজ হবে, খবর হবে, এখন ভোটের আগে সেগুলো নিয়ে আলোচনা করা ঠিক হয় না, তারকদা রিয়াক্ট করবে এবং বিদ্রোহ ঘোষণা করবে, সেই ভয় আবার হয়তো পরে ঢুকিয়ে দিয়েছে। ভুলে যেতে পারে না, এটা ভুলে যাওয়া যায় নাকি? এটা যদি ভুলে যায় তাহলে তো এরা অনেক কিছু, নিজেদের অনেক কিছুই ভুলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে সজলদা। সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর, আমাদের সঙ্গে ছিলেন। টেলিফোনে প্রীতিশ রয়েছেন। প্রীতিশ, যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম। দেখো, এই ইললিগাল যে কনস্ট্রাকশনের কথা যেটা তোমাকে বলছিলাম, সেটা প্রথমে একটুখানি সংক্ষেপে বলা প্রয়োজন। সেটা হচ্ছে আরও একটি বিস্ফোরক মন্তব্য তারক সিং তিনি কিন্তু করেছেন। তিনি বলেছেন যে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়, তাদের দুজনের যে ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে ইডি, সেই বিল্ডিং কিন্তু সম্পূর্ণরূপে পুকুর ভরাট করে, অর্থাৎ জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছে। প্রায় 35 থেকে 36 বিঘা জমি যে জলাভূমি ছিল, সেই জলাভূমি ভরাট করে এই বিল্ডিং তৈরি করা হয়েছে। অর্থাৎ কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য, আমি আরও একবার বলছি কোট আনকোট, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তারক সিং তিনি মন্তব্য করছেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের তৎকালীন রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার যে বিল্ডিং, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে তার যে সহযোগী অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়, তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের জলাভূমি বুঝিয়ে সেই ফ্ল্যাট তৈরি করা হয়েছে। সেই ইনফরমেশন, অর্থাৎ সেই তথ্য কিন্তু কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তারক সিংয়ের কাছে ছিল, বা কলকাতা পৌরসভার কাছে ছিল। তারক সিং বলাটা ভুল হবে, অর্থাৎ কলকাতা পৌরসভার কাছে সেই তথ্য ছিল। কেন এই ইললিগাল কনস্ট্রাকশনকে ভেঙে ফেলা হয়নি, বা আদৌ কি সেখানে নোটিশ করা হয়েছিল? আমি একটু বিরত করব তোমাকে, প্রীতিশ সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। তারক সিং, মেয়র পরিষদ, বলছেন যে সিপিএম এর আমলে 35 বিঘে জলাশয় ভরাট করে বাড়ি হয়েছে এবং কর্পোরেশনের রেকর্ডে সবটা আছে, এবং যে টাকা পাওয়া গেল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, সেটারও নাকি পারমিশন বাম আমলেই পাওয়া। কিভাবে দেখছেন এই বক্তব্যকে? কে তারক সিং কি বলে? ওরা তো বাড়ি শুদ্ধ লোক, সবাই কাউন্সিলর আছে কলকাতা কর্পোরেশন, ওর কথার উত্তর দেওয়ার কি মানে আছে? মেয়র যা বলেছে তাতে মেয়র ধরা পড়ে গেছে। মেয়র বলেছে, প্রথমে বলেছিল বাবামল, পরে দেখা গেল কোনো বাবামলের গল্পই নেই, মেয়র ধরা পড়ে গেছে। এখন বলছে কাউন্সিলরদের দোষ কি, সব দোষ ইঞ্জিনিয়ারদের। আর সবাই জানে যে কিভাবে কর্পোরেশন চলছে, কমপ্লিটলি রাজনৈতিক বড়ভাবে চলছে। যেমন সরকার কিভাবে চলছে, যেমন মমতা চাইছে তেমন চলছে, দল কিভাবে চলছে, যেমন অভিষেক চাইছে তেমন চলছে, ব্যক্তিগত ব্যাপার সব। মানে কর্পোরেশন বেআইনি নির্মাণ, টাকার গল্প, বেআইনি বাড়ি ভেঙে পড়া, 10 জনের অন্তত মৃত্যু এবং খুন, এর অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। ফালতু আজে বাজে লোকের কথা শুনে লাভ নেই। অনেক ধন্যবাদ সুজন বাবু, অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী, বাম নেতা, আমাদের সঙ্গে ছিলেন। টেলিফোনে প্রীতিশ ছিলেন। প্রীতিশকে ধন্যবাদ।